আসসালামু আলাইকুম। আর মাত্র একদিন, তারপরে শেষ হতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সির ক্ষমতা। অলরেডি বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন ওডিআই ক্যাপ্টেন সিলেক্ট করে ফেলেছেন। শুধু বাকি রয়েছে অফিসিয়ালি ঘোষণা করে সেই ক্রিকেটারের হাতে বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার। দর্শক, আজকের ভিডিওতে জানবো বাংলাদেশের পরবর্তী ওডিআই ক্যাপ্টেন হচ্ছে কোন ক্রিকেটার। তবে তার আগে একটু এক নজরে জেনে নেই মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সির পরিসংখ্যা। 2024 সাল থেকে এই অবধি মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ওয়ানডে দলের হয়ে প্রায় 24টা ম্যাচে ক্যাপ্টেন্সি বা অধিনায়কের দায়িত্ব পালন করেছে, যেখানে 10টা ম্যাচে জয় পেয়েছে তার অধীনে, বাকি 13টা ম্যাচে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার মধ্যে সম্ভবত একটা ম্যাচ কোনো কারণে পরিত্যক্ত হয়েছে বা বাতিল হয়েছে, অর্থাৎ 24টা ম্যাচের মধ্যে 10টাতে জয় আর 13টাতে হার রয়েছে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে। এবং কি মেহেদী হাসান মিরাজ বিগত এক সপ্তাহ আগে যখন জিম্বাবুয়ের গড়ের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খুব বাজেভাবে ওয়ানডে সিরিজটা হেরেছিল, ঠিক তখন থেকে কিন্তু একটা গুঞ্জন শুরু হয়েছিল, যখন বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলটা দেশের মাটিতে ফিরছিল, তখনই কিন্তু শুরু হয়ে গেছে পুরোপুরি গুঞ্জন যে মেহেদী হাসান মিরাজকে ওডিআই ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হচ্ছে। এবার ঠিক সেটাই ঘটেছে, মেহেদী হাসান মিরাজকে বাদ দিয়ে এইটা আরও কনফার্ম কিংবা আরও শক্তিশালী হয়ে উঠেছে। সম্ভবত পরবর্তী বিসিবির কোনো বোর্ড মিটিংয়ে বা বোর্ড আলোচনায় কিন্তু মেহেদী হাসান মিরাজের বহিষ্কারের যে পত্রপাত্রটা সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং কি নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার কিছুদিন আগে থেকে অর্থাৎ গতকালের দুপুর পর্যন্ত কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে ছিল বাংলাদেশের সাবেক ওডিআই ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বর্তমান টিম টেস্টের ক্যাপ্টেন। তবে সেটাকেও ছাড়িয়ে গেছে নাজমুল হোসেন শান্ত না, বাংলাদেশের নতুন ওডিআই ক্যাপ্টেন হচ্ছে বর্তমান বাংলাদেশ টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস। অর্থাৎ দর্শক, লিটন কুমার দাসের হাতে উঠতে যাচ্ছে পরবর্তী বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন। সম্ভবত আগামীকাল বুধবারেই সেই মিটিংটা হবে এবং কি সেখানে ঘোষণা করা হবে বাংলাদেশ নতুন ক্যাপ্টেন্সির দায়িত্ব পেয়েছে ওডিআইতে লিটন কুমার দাস এবং বাদ পড়েছে মেহেদী হাসান মিরাজ। দর্শক, আপনাদের মতামত কি? মেহেদী হাসান মিরাজের পরিসংখ্যান অনুযায়ী 24টা ম্যাচের মধ্যে 10টাতে জয়, 13টাতে হার রয়েছে। এমন অবস্থায় কি মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেওয়া উচিত নাকি মেহেদী হাসান মিরাজকে রাখা উচিত? আর কোন ক্রিকেটার বা কোন তারকা খেলোয়াড়কে বাংলাদেশের নতুন ওডিআই দলের দায়িত্বটা বুঝিয়ে দেওয়া উচিত? অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।